সংবিধান সংশোধন কমিটিতে জামায়াত অংশ নেবে না বলে জানিয়েছেন দলের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান। সংসদে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, জুলাই সনদের আলোকেই সংবিধান সংস্কার চায় দলটি। আর এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সংশোধন কমিটি হবে শুভঙ্করের ফাঁকি। অন্যদিকে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, বিরোধী দলকে আস্থায় এনেই সংবিধান সংশোধন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার হবে নাকি আগের মতোই সংসদ সদস্যদের বিশেষ কমিটি করে সংশোধন হবে তা নিয়ে সংসদের ভিতরে বাহিরে চলছে তুমুল বিতর্ক। বিরোধী দল বলছে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধানের মৌলিক পরিবর্তন করতে হবে। সরকারের প্রস্তাব অনুযায়ী সংবিধান সংশোধন কমিটি গঠনের বিপক্ষে তারা। এ নিয়ে জামায়াতের অবস্থান তুলে ধরেন দলের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান। আমরা চাই সংস্কার কমিটি, সুতরাং সংশোধন কমিটি এই মুহূর্তে আমরা এটা নিয়ে অংশগ্রহণ করার কোনো প্রশ্নই আসে না। সংস্কারের পক্ষে ভোট দিয়েছে 70%-এর কাছাকাছি ভোটার। একইভাবে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সংবিধান সংশোধন কমিটির মাধ্যমে জুলাই সনদকে উপেক্ষা করার কৌশল নিচ্ছে সরকার। সত্যিকার অর্থে একটা কাঠামোগত পরিবর্তন আমরা চাই। সেক্ষেত্রে এটাকে টেকসই করার জন্য গাঠনিক ক্ষমতাপ্রাপ্ত একটা বডি প্রয়োজন, যেটা কোনোভাবে সংশোধনের মতো সম্ভবপর নয়। যদি সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো কমিটি করা হয়, সেটার ব্যাপারে আমরা ইতিবাচকভাবে সেটাকে দেখব, কিন্তু কোনো সংশোধনের যে কমিটি, সেই জিনিসগুলোকে আমরা মনে করি একটা শুভঙ্করের ফাঁকি সেখানে রয়েছে। তবে চিফ হুইপ নুরুল ইসলাম মনি আশা করেন বিরোধী দল সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে। সে অনুযায়ী সবাইকে আস্থায় এনে সংবিধান সংশোধন করার আশ্বাসও দেন তিনি। ওনারা থাকবেন সেটাই আমরা প্রত্যাশা করি, আর ফাইনালি ওরা থাকবেনও আমি আশা করি, কারণ সংবিধান সংশোধন ছাড়া তো আমাদের কোনো রাস্তা নেই। আমাদের যে কাজ আমরা করেছি সেটা সংবিধান সংশোধন ছাড়া ওখানে বলাই আছে একেবারে, জুলাই সনদের মধ্যে লেখা আছে সংবিধান সংশোধন সাপেক্ষে। আর বলা আছে যে যারা নির্বাচিত হবেন, এই যারা ম্যান্ডেট প্রাপ্ত হবেন, সংসদে আসবেন, তাদের সিদ্ধান্ত সাপেক্ষে লেখাই আছে সেরকম। সংস্কার আর সংশোধন, আচ্ছা ধরেন আমি সংস্কারই করলাম, সংস্কার করবো যাবো কোথায়? আমার সংবিধান সংশোধন করতে হবে, কথা তো সংবিধান সংশোধন করতে হবে। আমরা বিরোধী দলকে আস্থায় এনে তাদের সহযোগিতা নিয়ে এবং ঐক্যবদ্ধভাবে আমরা এই কাজটা করব। দ্রুতই 15 থেকে 20 সদস্যের সংবিধান সংশোধন কমিটি হবে বলে জানান চিফ হুইপ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।